দর্শক সবাইকে সরাসরি জাগো ফেসবুক লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যেই কয়েকটি কেন্দ্র তার ভিতরে অন্যতম ইউল্যাব কেন্দ্রের ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শামসুন্নাহর হলের ভোট কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। সকাল 8টা থেকে ভোট দেওয়া শুরু হয়েছে এবং বিকেল 4টায় সেটি বন্ধ হয়েছে এবং এরপর থেকে ভোট গণনাটি শুরু হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে কিছুটা এখানে এই যে ইউল্যাব যেই ভোট কেন্দ্রটি সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এখানে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু এখানে নারী শিক্ষার্থীরা তাকে তখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। এরপরে কিন্তু সেখানে কিছুটা সাময়িক উত্তেজনা ছিল। এরপরে থেকে কিন্তু এখনও পর্যন্ত সেখানে এই শামসুন্নাহর হলের যে সকল ভোটাররা রয়েছেন এবং প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে যেই এলইডি স্ক্রিনটি সরাসরি ভোট গণনা দেখানো হচ্ছে ঠিক তার সামনেই কিন্তু শিক্ষার্থী এবং প্রার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যাতে ভোট কেন্দ্রের ভিতরে কোনো কারচুপি বা কোনো অনিয়ম না হয় সেটিকে কেন্দ্র করেই তাদের এখানে অবস্থান নেওয়া, এবং তারা আরও অভিযোগ করছেন যে হয়তো কেউ কেউ এখানে এসে প্রভাব খাটানোর জন্য চেষ্টা করতে পারে, এই সন্দেহ থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এখানে সকাল 8টা থেকে যেই ভোট শুরু হয়েছিল ভোট দেওয়া, সে 8টার পর থেকে কিন্তু বিকেল 4টা পর্যন্ত ভোট দেওয়ার সর্বশেষ সময় পর্যন্ত এখানে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করা হয়েছে। যদিও এখানে সকালে ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ তিনি অভিযোগ করছিলেন যে সকালে এখানে কোনো মিডিয়া এবং প্রার্থীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারপরে তিনি এখানে রিটার্নিং কর্মকর্তার সাথে যোগাযোগ করার পরে এরপরে আমরা দেখেছি যে এখানে ভিতরে প্রার্থীরা কিছুটা সময়ের জন্য ভিতরে দেখার সুযোগ পেয়েছেন। একই সাথে যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকেও ভিতরে প্রবেশের কিছুটা অনুমতি দিয়েছিল। তো দর্শক, বলছিলাম যে এইখানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনে মোট 8টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল, তার ভিতরে অন্যতম একটি ভোট কেন্দ্র হচ্ছে এই যে ইউল্যাব স্কুলে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শামসুন্নাহর হল, সেই শামসুন্নাহর হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করেন। এর পাশে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাবটি সেটি একটু দেখানোর চেষ্টা করব। সেখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক ভোটার এবং প্রার্থী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আরেকটা বিষয়, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছু এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এখানে পুলিশের অনেক সদস্য এখানে নিয়োজিত রয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবের সামনে অল্প কয়েকজন বসে আছেন এবং ভিতরে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন যারা এলইডি স্ক্রিনে যেই ভোট গণনা দেখানো হচ্ছে সেটি তারা দেখছেন। তবে এখনও পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হয়নি। ঠিক কখন নাগাদ ফলাফল ঘোষণা করা হবে এটিও বলা যাচ্ছে না। আমরা রিটার্নিং কর্মকর্তা প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন তিনি নির্দিষ্ট করে কোনো সময় এখনও পর্যন্ত দিতে পারেনি যে ঠিক কখন নাগাদ আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করবেন।